নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন সি। আমি আর প্রশ্নটা বলছি না, তাহলে ভিডিওটা একটু ছোট হবে। দুই দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন বি, সরলরৈখিক গতি। তিনের উত্তরটা হবে অপশন ডি, ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণ। চারের উত্তরটা হবে অপশন বি, পাঁচের উত্তরটা হবে অপশন এ, ছয়ের উত্তরটা হবে অপশন সি, সাবান। পরবর্তী দেখো কি আছে, এক দাগের প্রশ্ন উত্তরটা হবে ভর, দুইয়ের উত্তরটা হবে মিথ্যা, তিনের উত্তরটা হবে দর্পণটি যতখানি দূরে সরবে প্রতিবিম্ব ও ততখানি দূরে সরে যাবে। চার দাগ দেখো প্রশ্ন উত্তরটা হবে দৈর্ঘ্য। পাঁচের উত্তরটা হবে যদি বস্তুর মোট সরণ শূন্য হয় তাহলে গড় বেগও শূন্য হবে। ছয়ের উত্তরটা হবে মিথ্যা। আশা করি দেখে নিয়েছে। পরবর্তী দেখো কি আছে, সাতের উত্তরটা হবে এসআইতে কার্যের একক, উত্তরটা হবে জুল। সাতের উত্তরটা হবে দেখে নাও সমতা বিধানটা। নয়ের উত্তরটা দেখে নাও, আমি মুখে বললাম না। দশের উত্তরটা তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে 86। আশা করি তোমাদের প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে, তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে পিইটি। পরটা দেখো 11 দাগের প্রশ্নের উত্তরটা দেখো লিখে দিয়েছি। পরবর্তী দেখো 3 রাখে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? উত্তরটা দেখো প্রশ্নের উত্তর। পরবর্তী দেখো কি আছে, 2 দাগ বর্ণালী কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর। দেখো এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দিয়ে উত্তরটা লিখবে রংধনু। 3 দাগ দেখো 3 দাগের প্রশ্ন উত্তরটা হবে 6.5 গ্রাম। পরবর্তী দেখো 4 নৌকা থেকে আরোহী লাফ দিয়ে তীরে নামলে নৌকাটি পিছিয়ে যায় কেন? দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরটি, ছবিটাও একটু দেখে নিও। পরবর্তী দেখো 5 দাগের প্রশ্নের উত্তর। 5 দাগের প্রশ্নটা একটু দেখো, উত্তরটা দেখায়। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে ঠিক এই পর্যন্ত লিখবে। পেজ নম্বরটা দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 6 দাগের প্রশ্নের উত্তরটা দেখো লিখে দিয়েছি। তারপরে দেখো 7 দাগের প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, প্রশ্নটা একটু দেখে নাও। দেখো উত্তরটি তোমরা ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 8 দাগ আপেল ও তেঁতুলে কি কি অ্যাসিড আছে? আচ্ছা, আপেলে আছে ম্যালিক অ্যাসিড আর তেঁতুলে আছে টার্টারিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 একের প্রশ্ন একটু দেখে নিও। আমি তোমাদের উত্তরটা ডায়েরিতে লিখে দিয়েছি, প্রশ্নটা একটু দেখে নাও। দেখো উত্তরটি। পরবর্তী দেখো 2 দাগের প্রশ্নটা একটু দেখে নিও। তোমাদের আমি পাঠ্য বই আছে 78 পেজে, আর আমি সহায়িকা থেকে দেখাই। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে। দেখো দেখে নাও, পেজ নম্বর যেটা এটা 77 পেজ হবে। হ্যাঁ, পাঠ্য বইয়ের 77 পেজ। আর নিউটনের দ্বিতীয় গতিসূত্র সূত্র অনুসরণ করে প্রযুক্ত বলের মান নির্ণয়ের সমীকরণটি লেখো। এই প্রশ্নের উত্তরটা হবে 78 পেজে। দেখো এই প্রশ্নের উত্তরটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে এটা। 3 দাগ দেখো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া
কাকে বলে। তারপরে দেখো একটা সমীকরণ দেওয়া আছে, এটা হবে বিনিময় বিক্রিয়া। দেখো প্রশ্ন উত্তর, দেখো প্রত্যক্ষ সংযোগ। পরবর্তী দেখো 4 দাগ, এটা উত্তর হবে আম্লিক আর বর্ণটা হবে লাল। পরেরটা দেখো 5 দাগ, পিএইচ হবে 7 আর জলীয় দ্রবণের দেখো সমীকরণটা দেখে নিও। তারপরে দেখো উৎপন্ন হয় OH মাইনাস আর। পরবর্তী দেখো লাইফ সায়েন্সটা সমাধান করব। কি আছে, একে প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ হলো রুটি। 2 দাগের উত্তরটা হবে টাইফয়েড, অপশন বি। 3 দাগের উত্তরটা হবে অপশন এ মেরু ভালু। পরবর্তী দেখো সত্য মিথ্যা, দেখো কি আছে, 1 দাগেরটা হবে মিথ্যা, 2 দাগেরটা হবে সত্য, 3 দাগেরটা হবে সত্য। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে, একের ভিটামিন বি কমপ্লেক্সের অভাবের জন্য অ্যানিমিয়া হয়। 2 দাগ দেখো উত্তরটি হবে বিশ্ব উষ্ণায়ন, 3 দাগের উত্তরটা হবে 0.01। পরবর্তী দেখো কি আছে, বীজ দৃষ্টি খুঁজে বের করে লেখো। দেখো 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভিটামিন, 2 এর উত্তরটা হবে ডায়রিয়া, ভুল বললাম, 2 এর উত্তরটা হবে ডায়রিয়া, 3 এর উত্তরটা হবে সাইবেরিয়ান বাঘ, না সরি হাতি। পরবর্তী দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও, একটু দেখে নাও। পরবর্তী দেখো 1 এর উত্তরটা হবে সি, 2 এর উত্তরটা হবে বি, 3 এর উত্তরটা হবে এ। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো 6 দাগের কি আছে, 6 এর 1 দাগের প্রশ্নটা দেখো কি আছে, দাঁত ও হাড়ের গঠন সঠিক রাখার জন্য কোন ভিটামিন কেন প্রয়োজন? উত্তর লিখবে ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং ফসফরাসের শোষণ বাড়ায়, যা হাড় ও দাঁতের গঠন এবং রক্ষণাবেক্ষণের জন্য অপরিহার্য। ভিটামিন সিও প্রয়োজন। পরবর্তী দেখো একজন নিরামিষীয় ব্যক্তির প্রোটিন খাদ্যের তালিকা, সোয়াবিন, শাক, সবজি, দুগ্ধ জাতীয় দ্রব্য, পনির, ডাল এগুলো খাওয়া উচিত। তারপরে সবুজ শাকসবজি। পরবর্তী প্রশ্ন দেখো 3 মিনামেটা রোগের 2টি লক্ষণ লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো আর উপসর্গটা দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, খাদ্যজাল কি? খুব আসে পরীক্ষায়, তোমরা এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, তোমরা পাঠ্য বই থেকেও দেখে নিতে পারো। দেখো প্রশ্ন উত্তরটি, পরবর্তী দেখো 7 দাগের 1, মানসিক সমস্যার সম্ভাব্য কারণগুলি কি কি? উত্তরটি দেখো মানসিক সমস্যার কারণ অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, খাদ্য বিষক্রিয়াকরণের লক্ষণগুলি কি কি? দেখো প্রশ্ন উত্তরটি, দেখো এখানে সুন্দর করে দেখো, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। ঠিক পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, জীববৈচিত্র্যের 3টি ব্যবহার লেখো। দেখো উত্তরটি, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে, আর অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, মাথায় রাখবে। আর আগের ভিডিওতে তোমাদের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শিশুদের মধ্যে কি কি লক্ষণ থাকলে তা অপুষ্টিকে নির্দেশ করে? দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে 158 পেজে আছে, দেখে নিও। যেহেতু প্রত্যেকের পাঠ্য বই আছে সেই কারণে আর দেখালাম না। পরবর্তী প্রশ্ন দেখো, খাদ্যবস্তুতে ভেজালের বিপদ সম্পর্কে তুমি কি কি জানো তা লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো পরবর্তী প্রশ্ন উত্তরটি, দেখো
দেখো উত্তরটি। তাহলে তোমাদের এই সেটে ৪ নম্বর সেটে যে সমস্ত প্রশ্নগুলি ছিল সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে আর পাঠ্য বই অবশ্যই খুঁটিয়ে পড়বে। তাহলে চলো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।